আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি বখতিয়ার আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন BMH কর্নার চ্যানেল। BMH কর্নার চ্যানেলের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ফটো এডিটিংয়ের দ্বিতীয় কোর্স। তো আশা করি মোবাইল দিয়ে ফটো এডিটিংয়ের দ্বিতীয় কোর্সটি আপনাদের উপভোগময় হবে এবং ভালো লাগবে এবং উপকৃত হবেন। এবং প্রথম এপিসোডটি আপনি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের প্রথম এপিসোডের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমরা আশা করব আপনারা সবগুলো এপিসোড দেখবেন এবং একটি ফ্রি মোবাইল দিয়ে ফটো এডিটিংয়ের কোর্স শিখে ফেলতে পারবেন। এবং শুধু এডিটিং নয়, এডিটিংয়ের সাথে যত প্রকার প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং যত প্রকার টুলস লাগবে সবগুলো আমরা ফ্রিতে শেখাবো। তো বেশি বকবক না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য। আমরা পূর্বের মতো গত দিনের যে ফটোটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করলাম এবং ড্রপ করলাম। লাস্ট এডিট যেটি আমরা করে রেখেছিলাম এখানে আমাদের শো করতেছে। আমরা এরকম একটা পজিশনে চলে গেছিলাম, বা না, এটা আমার অন্য একটা ফটো এডিটের একটি অপশন। তো যাই হোক, আমরা টুলসের ব্যবহারগুলো শিখে নিই। আমরা টুলসে চলে যাই। টুলসে যাওয়ার পরে আমার যতদূর মনে পড়ে আমরা এক্সপ্যান্ড যে অপশনটি রয়েছে এই অপশন পর্যন্ত আমরা শিখেছি। এবার আমাদের কাজ হবে সিলেক্টিভ এই অপশনটি। প্রথমে বলে নিই সিলেক্টিভ সম্পর্কে একটু। সিলেক্টিভ হচ্ছে এমন একটি অপশন যেটি দ্বারা আপনি অল্প জায়গা, পুরো ফটোটা সিলেক্ট না করে অল্প একটু জায়গা, ফটোটার যে কোনো একটি অংশ বা যে কোনো একটি জায়গাকে সিলেক্ট করে সেটিতে এডিট করতে পারবেন। তো কীরকমভাবে চলুন আমরা শিখে নিই। আমরা সিলেক্ট এটা অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের হাত যদি এখানে এই ফটোটির উপরে আমরা যদি হাত নিয়ে যাই তাহলে আমরা বিভিন্ন জায়গা দেখতে পাবো ফটোটির। ঠিক আছে, এই তো দেখুন এখানে বি নামের একটি অপশনটি রয়েছে। তো এটা ধরে আমরা প্রথমে, এটা থাকবে না, তো এটা যখন ফার্স্ট টাচ করব তখনই আমাদের এটা চলে আসবে। তো আমরা এটা ধরে সামনে পিছে বা উপর নিচে নিয়ে আসতে পারবো। তো এটি ধরে আমরা যেই অংশটাকে সিলেক্ট করব সেই অংশটাকে খুঁজে বের করব। তো আমি ফেস দিয়ে দেখাচ্ছি। তো ফেস সিলেক্টটা করলে সবাই নাকে সিলেক্ট করবেন, কারণ ফেসের মিডিলটা হচ্ছে নাক। হ্যাঁ, তো এখানে এখন পূর্ববর্তী দিনের মতো এখানে 4টি অপশন রয়েছে: ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন আর হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, তো আমরা প্রথমে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি। দেখুন শুধুমাত্র ওই অঞ্চলের ব্রাইটনেস, অর্থাৎ আমার ফেস যেখানে আমি ধরেছি তার আশেপাশের অঞ্চলগুলো আমার শুধু ব্রাইটনেস পরিবর্তন হচ্ছে। এবার যদি আমি কন্ট্রাস্টে যাই, শুধুমাত্র ওই অঞ্চলটাতে কন্ট্রাস্ট কম বেশি হচ্ছে। তো আমি একটু ব্রাইটনেস একটু কন্ট্রাস্ট দিয়ে দিলাম। তারপর নিচেরটা আমরা একটু কমিয়ে দিলাম, কারণ ওটা বেশি দিয়ে দিলে লাল হয়ে যাবে। আমরা অলরেডি ব্রাইটনেসটি আর একটু দিয়ে দেব হালকা, কন্ট্রাস্ট একটু কমিয়ে দেওয়া বেটার। তো মোটামুটি দেখুন আমাদের আগের ফটোর থেকে একটু মোটামুটি উজ্জ্বল হয়েছে। তো এরকমভাবে আস্তে আস্তে সিলেক্টিভের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিলেক্টিভের মধ্যে আবার 4টি টুলস আছে, সেটি কাজও আপনাদের আমি দেখালাম। এরপরে যেটি আছে ব্রাশ। তো আমি যেহেতু একদম বেসিক যারা তাদেরকে নিয়ে ভিডিও শেখাচ্ছি, সুতরাং আমি ব্রাশ যেটি আছে সেটির ব্যবহারটি শেখাবো না এখন, কারণ এটি একটু জটিল আছে এবং এটি আমি আস্তে আস্তে শেখাবো। বেসিক সবগুলো ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি অ্যাডভান্স লেভেলের ভিডিও দেব এই স্ন্যাপসিড অ্যাপস থেকে, তখনই আপনাদের আমি ব্রাশের এডিটিংটা দেখাবো। কারণ এখনও অনেকগুলো এখানে টুলস বাকি আছে। এগুলো টুলস বাদ দিয়ে আপনাকে ব্রাশ শেখাতে গেলে অনেক বড় টিউটোরিয়াল হবে এবং অনেকগুলো পর্ব হয়ে যাবে। আর এটা শেখাতে গেলে নিচেরগুলোরও কাজের অনেক দরকার আছে। সুতরাং আমি চাই আগে বেসিক যেগুলো আছে সেগুলো আপনারা জেনে নিন। তো যাই হোক, এরপরে আছে হেলিং। তো এটা এরপরেরটা আমরা সিলেক্ট যদি করি এখান থেকে, তাহলে এটা একটু অন্যরকম। তো এটার ব্যবহারটা জাস্ট আমি একটু সিম্পলি দেখাবো। এরকমভাবে যে অংশটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই অংশটা এরকম একটু এডিটিং হয়ে যাবে। দেখুন আগে কীরকম ছিল আর বর্তমানে কীরকম এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা সাধারণত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এখানে ভালো লাগে, বা অনেক সময় খোলা আকাশে বা পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড, ওই সময়টা এই এডিটিংটা একটু ভালো লাগে। তো যাই হোক, আমি এটা দিলাম না, আমরা ব্যাক করলাম। এরপরে যেটি আছে সেটি হচ্ছে HDR স্ক্যাপ। তো আমরা এটিতে চলে যাব।
এটিতে যাওয়ার পরে দেখুন এখানে একটা অন্যরকম একটা লুক চলে আসলো ফটোতে, তাই না? ফটোতে একটা আলাদা একটা লুক চলে আসলো। যদি আমরা এটি কমিয়ে দিই, একদম কমিয়ে দিই, তাহলে পূর্বের মতো চলে যাবে এবং যতটা বাড়িয়ে দিব তত কিছুটা মনে হচ্ছে কন্ট্রাস্ট অনেক বেশি। এবং দেখুন ফটোটার মধ্যে একটা অন্যরকম একটা লুক চলে এসেছে, মানে বাস্তবিক একটা লুক চলে এসেছে, তাই না? তো আমরা এটা একদম বেশিও দেবো না, কমেও দেবো না, সাধারণত 30 থেকে 45 এর মাঝে রাখলে মোটামুটি ভালো লাগে এটা, যেহেতু আমরা। এবং যদি খুব বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে ফেসে যদি খুব প্রবলেম হয়ে যায়, তো একটু আমরা ফেসের ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে কন্ট্রাস্ট কমিয়ে দেবো। কিভাবে চলুন দেখা যাক। তো সাধারণত আমাদের এখানে একটু বেশি সাদা সাদা লাগতেছে ফটোতে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্টিভে চলে যাব। এই যে সিলেক্টিভের একটু এই কাজ শিখালাম, সিলেক্টিভে চলে যাব। দেন আমরা এখান থেকে এই ফেসটুকু সিলেক্ট করে নেব। এখানে যেটি করব সেটি হচ্ছে ব্রাইটনেস, আচ্ছা কন্ট্রাস্ট যদি হালকা কমিয়ে দিই, আমরা মোটামুটি যদি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম এবং ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে একটু বাস্তবিক আসছে। এবং এটা যদি আমরা আরও সুন্দরভাবে এডিটিং করি তাহলে দেখা যাচ্ছে এই ফেসের এই প্রবলেমটুকু থাকবে না, মোটামুটি অনেকটা ঠিক হয়ে গেছে এবং আরও ঠিক করা যাবে। তো সেগুলো সময় নিয়ে ঠিক করতে হবে, আমি এখন আর দেখালাম না, শুধু প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে গ্ল্যামার যেটা আছে এটাতে আমরা চলে যাব। এটাতে যাওয়ার পরে এটাতে বেশ কিছু অপশন রয়েছে, মানে বেশ কিছু থিম দেওয়াই রয়েছে, জাস্ট আপনারা সিলেক্ট করলে দেখতে পাবেন। তো সাধারণত এটার প্রয়োজন হয় না, আমি কেটে দিলাম। এরপরে যেটি রয়েছে টোনাল কন্ট্রাস্ট, তো এখানে যখন আমরা চলে যাব, এটা বাড়িয়ে দিলে একটা দাগ দাগ ভাব এসছে, এটা একটা বাস্তবিকের মতো, মানে ফটোটা একটা বাস্তবিক লুক নিচ্ছে। তো এটা বেশি দিলে আবার খারাপ লাগবে, হালকা যদি আমরা দিয়ে রাখি তাহলে মোটামুটি একটু, এগুলো হচ্ছে সময় নিয়ে এডিটিং করলে মোটামুটি এডিটিংগুলো ভালো লাগবে, ঠিক আছে? এরপরে আমরা আবার টুলসে চলে যাব। দেন ড্রামা, এই অপশানটিতে বেশ কিছু থিম রয়েছে, পছন্দ মতো থিম সিলেক্ট করে দিতে পারেন এবং যেটা ভালো লাগে সেটা রেখে দিতে পারেন। এটাও বলতে পারেন বাস্তবিক। এই প্রত্যেকটা থিমের পিছনেই দেখা যাচ্ছে আপনার, দেখুন আমি আবারও দেখাচ্ছি, এই তো আবার ড্রামাতে যাবেন এবং প্রত্যেকটা যদি একটা থিম সিলেক্ট করেন, আমি সাপোজ এই থিমটা সিলেক্ট করলাম এবং এই থিমেরও কম বেশি করা যাবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে আগের জায়গাতে নিয়ে যেতে পারেন, কিন্তু এটা কিছুটা রঙিন থেকে সাদা কালোর দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য ফটোটা খুবই আকর্ষণীয় হচ্ছে, ঠিক আছে? তবে এগুলো সময় নিয়ে মাত্রা অতিরিক্ত দেওয়া যাবে না। আমরা তড়িঘড়ি করতেছি প্রসেসিং দেখার জন্য, এই জন্য মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার কারণে এরকম খারাপ লাগতেছে, কিছু কিছু বিষয় খারাপ লাগতেছে, মানে ভালো লাগতে যেও খারাপ লাগতেছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো যাই হোক, এটা করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে সময় নিয়ে এই কাজগুলো করব, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এটাই দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপরে যেটি রয়েছে ভিনটেজ, তো আমরা এখানে চলে যাই। এখানেও বেশ কিছু, এটার মধ্যেও বেশ কিছু থিম দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট সিলেক্ট করতে হবে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে রেখে দেবেন। তো আমি দেখলাম পূর্ববর্তী সব কিছু লাল হয়ে গেছে, আমি এবার একটু সাদা নিয়ে আসব, কিছুটা হালকা হয়ে গেল। অনেক বেশি বাস্তবিক করতে যে দেখা যাচ্ছে যে অনেক ডিপ হয়ে যাচ্ছিল ফটোটা, তো আমি একটু হালকা আবার সাদাতে ব্যাকে নিয়ে আসলাম। এরপর আছে গ্রেইনি ফ্লেম, তো আমরা এটাতে যাব। এটাতেও বেশ কিছু থিম দেওয়া আছে। মূলত স্ন্যাপসিডটা এই কারণেই বেশি পপুলার এবং সহজে এডিট করা যায় যে এইখানে আপনাকে থিম দেওয়া থাকে, শুধুমাত্র চুজ করে সিলেক্ট করতে হয়, মানে চুজ করে সিলেক্ট করার পরে আপনি বুঝতে পারবেন ফটোতে কোনটা কতটুকু লাগবে, ওরা থিম দিয়ে রাখে। আর পিক্সেল ল্যাবে আমি এই জন্যই পরে শেখাবো এটার পরে, কারণ পিক্সেল ল্যাবে নিজের মতো করে থিম বানিয়ে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, থিম এরকম খুব কম পাবেন আপনি। তো দেখুন এখানে থিমগুলো দেখলেই, এই সাপোজ যদি আমি এই থিমটা এই তো দেখুন এরকম যদি বাড়িয়ে দিই তাহলে এখানে আরেকটি ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকমভাবে এগুলার থিম, তো
আমার ভালো লাগলো না, এই জন্য আমি দিলাম না, সময় নিয়ে করলে ভালো লাগতো। এরপরে এটা তো বুঝতেই পারছেন এটা একটা, এরপরে রেট্রোলাক্স, এরপরে যেটা আছে রেট্রোলাক্স। তো আমরা এখানে চলে যাব, এখানেও বেশ কিছু থিম দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো থিম দিতে পারেন। মূলত এডিটিংয়ের জন্য আমার কাছে মনে হয় যারা বেসিক আছে তারা এডিটিংয়ের জন্য একটা বেস্ট সফটওয়্যার হচ্ছে এই স্ন্যাপসিড। তো স্ন্যাপসিড দিয়ে যদি আমার মনে হয় আমাদের এই 3টা পর্ব ভিডিও, এটা দ্বিতীয় পর্ব এবং এরপরে যে একটি তৃতীয় পর্ব আছে সেটাও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। তো সবগুলো ভিডিও দেখার পরে আমার মনে হয় স্ন্যাপসিডের যথেষ্ট ধারণা পেয়ে যাবে যে কোনো একদম বেসিক থেকে বেসিক কোনো ব্যক্তি যদি স্ন্যাপসিড সম্পর্কে ধারণা নিতে চাই, তাহলে আমাদের মনে হয় এই আমাদের 3টি পর্ব যথেষ্ট তাকে হেল্প করবে। সুতরাং আপনাদেরও আমি অনুরোধ করব স্ন্যাপসিডের 3টে পর্ব দেখুন, ফটো সম্পর্কে যথেষ্ট আইডিয়াও পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং পরবর্তী এপিসোডগুলো দেখার এবং প্রত্যেকটা এপিসোডগুলো পূর্বের এবং পরবর্তী সকল এপিসোডগুলো দেখার বিশেষভাবে অনুরোধ রইল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এছাড়া আপনারা কী ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো পরিশেষে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।